আসসালামু আলাইকুম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গত ২২শে জুলাই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে মোট ১৩টি ক্যাটাগরিতে টোটাল ৬২ জন লোককে নিয়োগ দেয়া হবে। যেখানে বাংলাদেশের সকল জেলার নাগরিকরাই আবেদন করতে পারবে। এটি ছাড়াও বাংলাদেশের আরও সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটি ভিজিট করে আসুন। সর্বশেষে রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড ২০। একটি পদ রয়েছে, যোগ্যতা হচ্ছে ৮ম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড ২০, ৮ম শ্রেণী বা জুনিয়র জেএসসি সার্টিফিকেট পরীক্ষা পাস করতে হবে এবং একটি পদ রয়েছে। এরপর অফিস সহায়ক গ্রেড ২০, এখানে ২৭টি পদ রয়েছে। যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর গাড়ি চালক গ্রেড ১৬-র ১০টি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। টেলিফোন অপারেটর গ্রেড ১৬, একটি পদ। যে কোনো বোর্ড বা প্রতিষ্ঠান হতে ইন্টার বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। হিসাব সহকারী গ্রেড ১৬-র একটি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ কমার্স থেকে ইন্টার বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এমএস ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। অর্থাৎ মাইক্রোসফটের এমএস ওয়ার্ড যেটা আছে এবং এক্সেল যেটা আছে এটাতে দক্ষতা থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, ৮টি পদ রয়েছে। স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ স্বীকৃত বোর্ড হতে ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং সেই পরীক্ষায় মিনিমাম রেজাল্ট থাকতে হবে 2nd ডিভিশন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং স্পিড হতে হবে প্রতি মিনিটে মিনিমাম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। এরপর ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ গ্রেড ১৬। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় পাস এবং কম্পিউটার টাইপিং স্পিড বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪, 5টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে সিজিপি স্নাতক বা সমমান অর্থাৎ যে কোনো ভার্সিটি থেকে স্বীকৃত ভার্সিটি থেকে 2nd ক্লাস বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস করতে হবে, অনার্স বা। কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। ব্যবহারিক পরীক্ষায় ৬০ লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলাতে ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে অর্থাৎ কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে স্পিড থাকতে হবে বাংলায় ২৫ ও ইংরেজি ৩০ শব্দ। পরিসংখ্যান সহকারী একটি পদ গ্রেড ১৪। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে গণিত, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি লাগবে এবং এমএস ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার চালনায় পারফরমেন্স ভালো থাকতে হবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ একটি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। ষাটলিপির স্পিড থাকতে হবে বাংলা প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। এরপর হিসাব রক্ষক অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট গ্রেড ১৩-র একটি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগ অর্থাৎ বিবিএ ফ্যাকাল্টি থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে পারদর্শিতা থাকতে হবে। প্রধান সহকারী গ্রেড ১৩-র ৪টি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি লাগবে এবং এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা লাগবে। এই ছিল যোগ্যতা। এবার আবেদনপত্র বিষয়ে কিছু তথ্যে আসা যাক। সকল জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। আর এই পদের ৭, ৮, ৯ এবং ১০ অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, টেলিফোন অপারেটর এবং গাড়ি চালক, এই 4টি পদের এটি হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই 4টি পদের জন্য আগে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তখন যারা আবেদন করেছেন এই 4টি পদে তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৫-এ ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে
কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট dife.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময় 27 জুলাই সকাল 10টা হতে 24 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। এই সময়ে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমাদান করে আবেদন ফি জমা দিতে পারবেন। টাকার পরিমাণ হচ্ছে 1 থেকে 10 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে 100 টাকা, 112 টাকা এবং 11 থেকে 13 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে 56 টাকা। তবে যদি অনগ্রসর প্রার্থী অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ থেকে থাকে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আবেদন ফি হবে যে কোনো পদের জন্যই 56 টাকা। টাকা জমা দেওয়ার জন্য আবেদন ফি এর সাথে আরো 6 টাকা বেশি রিচার্জ করতে হবে টেলিটকের প্রিপেড নম্বরে এবং প্রথম এসএমএসটি লিখতে হবে DIFE স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে DIFE স্পেস ইএস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে 16222 নম্বরে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।